চরণ তোমরা বিলম্ব করো না। আজ আমরা এই ভক্তগণকে সাথে করে সুযোগ দেবে না। প্রভুর কথা শুনে ভক্তরা বলছে, ও প্রভু, জয় মতুয়া জয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। পূজা কাকে বলে? পূজা আপনারা শুনছেন রাধে রাধে। কীর্তনের আসর গোদনাইল হাজারিবাগ অনেকটা রস। চৌধুরীবাড়ি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। একটা ভক্ত এখানে মন নিয়ে এসেছে কীর্তন। এখানে যে হাজার হাজার ভক্ত বসে আছে, কেউ মনে মনে এসেছে যে কীর্তনের ভাব দিচ্ছে, ভাব আস্বাদন করতে যাবে। আবার কেউ মনে মনে এসেছে যে কীর্তনের তত্ত্ব কথা বলছে, তত্ত্ব কথা শুনতে যাবে। আবার অনেকে এসেছে যে কীর্তনে একটু ভজন ভজন গাইলে একটা আনন্দ করবে। তখনই এই আসলে এক এক ভক্ত এক এক মন নিয়ে কিন্তু কীর্তন শুনতে এসেছে। আর আপনারা এত এত ভক্ত এক এক মন নিয়ে এসেছেন এবং আমি একাই। যে রাধে রাধে, ও মায়েরা, এদিকে কিন্তু সামনে অনেকটা ফাঁকা, এদিকে অনেকটা ফাঁকা, সবাই একটু আগে আগে আসুন। এই ভক্ত আসছে তো, এসুন এসুন, আগে আগে একটু আগে আসুন। হ্যাঁ, অনেকটা জায়গা, আসুন আসুন। বাচ্চা, হ্যাঁ বাচ্চা, মায়েরা আসুন আসুন, এদিকে আসুন, আসুন আসুন। পূজা মানে ফল মিষ্টি দিয়ে পূজা করা নয়। আসলে আমাদেরকে তাকান, ভজন হবে, আনন্দ হবে, মাঝে মাঝে তত্ত্ব কথা শুনতে হবে। বলছে পূজা মানে শুধুমাত্র গোবিন্দের কাছে ফল দিলাম, মিষ্টি দিলাম, তাকে পূজা বলে না। তাহলে পূজা কাকে বলে? এই পূজা কাকে বলে জানতে গেলে বাংলায় পূজা বানানকে জানতে হবে। ভাই তুমি আমার কিন্তু সামনে বাংলায় পূজা বানানটা জানতে হবে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, বাংলায় পূজা বানান কি হবে? আমি বলবো বলতো এই দেখো, জ ছ নাকি পূজা হয়। ভুল করছে, তুই বলতো জল লম। সরে আম মায়েরা আপনারা বলবেন এটা ভুলেই বলে বাবা। আস্তে আস্তে এই তত্ত্বটা আমার দিকে ঢুকান। পূজা শব্দের অর্থ কি? পূজা কাকে বলে? আমার হাতে দিয়ে লক্ষ্য করুন। প দীর্ঘকার বর্গীজ আকার, এই চারটে শব্দ মিলে হয় পূজা। এই চারটে শব্দের মা চারটে অর্থ লুকিয়ে আছে। কি অর্থ? প শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, দীর্ঘকার শব্দের অর্থ হচ্ছে উপাচার, বর্গীজ শব্দের অর্থ হচ্ছে জপ, আর আকার শব্দের অর্থ হচ্ছে আচরণ করা। অর্থাৎ যে ব্যক্তি গোবিন্দকে সেবা দেওয়ার জন্য যদি গোবিন্দের জন্য ফল মিষ্টি নাও দিতে পারে, তাহলে সেই ব্যক্তি, সেই মা বা সেই বাবা যদি একবার দেহটাকে পবিত্র করে গুরুদেবের দেওয়া মন্ত্রটা যদি একবার হৃদয় ঘরে সে জপ করতে পারে, তাহলে গোবিন্দ বলল তার দেহেতে পূজা করা হয়ে যায়। পূজা মানে এটা নয়, পূজা মানে এটা নয় যে ফুল দিলে একটু মিষ্টি দিলে না। যদি কোনোদিন দেখেন যে আমি পূজা করার সময় পেলাম না, আজকে সারাদিনটা চলে গেল, গোবিন্দকে ধূপ দিতে পারলাম না, মিষ্টি দিতে পারলাম না, দরকার শুধুমাত্র দেহটাকে পবিত্র রাখবেন। স্নান করে তুলসী মঞ্চের নিচে দাঁড়িয়ে বা বসে একটু গুরুদেবের দেওয়া মন্ত্রটা হৃদয় মন্ত্রে একটু জপ করে নেবেন। গোবিন্দ বলল তাকেই পদাবলী কীর্তন শুনছেন আপনারা। এই নারীদের জন্য বিশাল বড় সুযোগ করেছে প্রভু আমার ভগবান। ভগবান বলল যে নারীরা সবসময় কাজে ব্যস্ত থাকে, তাই সবসময় তারা যদি গোবিন্দ সেবা দিতে না পারে, তারা যদি একবার সারাদিনে একবার যদি তুলসী মঞ্চে নিচে দাঁড়িয়ে যদি 3 বার যদি উলুধ্বনি দিতে পারে, তাহলে স্বর্গ মর্ত পাতাল সমস্ত দেবতা দেবদেবী নারীদের প্রতি সম্পূর্ণরূপে খুশি। নারীদের আসল সম্পত্তি হচ্ছে উলুধ্বনি। কেন না? উ শব্দের অর্থ হচ্ছে রাধা, নু শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ। নারীরা যতই উলুধ্বনি দেবে ততবার বদনে রাধা কৃষ্ণের নাম উচ্চারণ করা হয়েছে। তাই উলুধ্বনি দেওয়া মানে রাধা কৃষ্ণকে আহ্বান করে। তাহলে এই যে হরিনাম আমরা করছি, আপনারা জানেন যে জগতে যত রকমের খেলা আছে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, যেমন আপনাদের এই গ্রামে আমাদের তপু ভাই, আমার তপু ভাই তো নাম দেশ বিদেশে সবাই তাকে এক নামে চিনি। কি কথা? তার আবার সন্তানও হয়েছে, সে তার সাথে সকাল একটা খেলা খেলেছি, সে আবার বল পেলে গোল,
গোল খুব ভালো লাগে, হ্যাঁ খুব ভালো লাগে, সবসময় বলছে গোল গোল। তাই যাই হোক, আসলে বাবা মায়ের রক্ত যেখানে বইছে সেখানে তো সেই গোল বলবে দেখি রাধে। তাহলে আপনারা জানেন আমাদের এই জগতে যত রকমের খেলা আছে, ক্রিকেট খেলা, হকি খেলা, ফুটবল খেলা, এই এক একটা খেলার আলাদা আলাদা নিয়ম থাকে, থাকে না? ফুটবল খেলাটা যে নিয়ম, ক্রিকেট খেলা কি একই নিয়ম? একই নিয়ম না। আমি তো খেলা টেলা বুঝি না, তবে জানি, আমি জানি যে ওই ফুটবল খেলতে গেলে একটা ব্যাট বল নিয়ে 6 করতে হয়, 6 সুন্দর। করতে হয়। তাহলে ক্রিকেটে কি করতে হয় গো? ক্রিকেটে গোল, ক্রিকেটে গোল করতে হয়। হ্যাঁ ওরা আপনারা একটু বলে দিন আমাকে, ক্রিকেট কি করে খেলে? ব্যাট বল নিয়ে 6 করে, তাই তো? আর ফুটবল কি করে খেলে? এই বল নিয়ে গোল মারতে হয়। যেমনি ও বাবা, আমাদের এই হরি নামের খেলা, এই কৃষ্ণ নামের খেলা, এই হরি নামের খেলারও 5টা নিয়ম আছে। ক্রিকেট খেলার যেমন নিয়ম আছে, ফুটবল খেলার নিয়ম আছে, যেমনি হরি নামের কৃষ্ণ নামের খেলার 5টি নিয়ম। বলছে এই 5টি নিয়মই ভক্তদেরকে পালন করা লাগে। আর যদি কোনো ভক্ত এই 5টা নিয়ম না জানে, তাহলে ভক্তদের দেখে কীর্তনিয়ারও আনন্দ হয় না, আর ভক্তদেরও কোনো আনন্দ আসে না। এই আপনারা কি 5টা নিয়ম জানেন? হ্যাঁ কিনা বলবেন? এই 5টা নিয়ম জানেন? যে কীর্তন শুনতে গেলে একটা ভক্তকে 5টা নিয়ম পালন করতে হয়।